নিছক কোনো দুর্ঘটনা নয়, এর নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তামিলাগা ভেট্রি কাজাগমের প্রতিষ্ঠাতা নেতা এবং অভিনেতা থালাপতি বিজয়। এমনকি এই অভিযোগ তুলে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন থালাপতি। টিভিকে এর তরফেও অভিযোগ তোলা হয়েছে, করুরের ঘটনা কোনো দুর্ঘটনা নয়, ষড়যন্ত্রের ফল। সভায় পাথর ছোড়া এবং পুলিশের লাঠিচার্জকেও এর দায়ী করেছে টিভিকে। টিভিকের আইনজীবী জানিয়েছেন, তারা মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেছেন এই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল করা হোক অথবা সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেয়া হোক। এদিকে থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় মামলা করেছে ভারতীয় পুলিশ। এতে টিভিকের 2 শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলায় টিভিকের সাধারণ সম্পাদক ও বিজয়ের ঘনিষ্ঠ মিত্র এন আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সিটি নির্মল কুমার, পশ্চিম কারুরের জেলা সম্পাদক মথিয়া জাগান সহ 6 জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারে এমন উদাসীন কাজ ও সরকারি কর্মকর্তাদের আদেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে তামিলনাড়ুর ক্ষয়ক্ষতি প্রতিরোধ আইনেও অভিযোগ আনা হয়েছে। শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের সমাবেশে বিপুল লোক সমাগম হয়। এক পর্যায়ে অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে পদদলিত হয়ে 16 নারী, 6 শিশু সহ 40 জন মারা যান, আহত হন প্রায় 100 জন। ইতিমধ্যে মৃতদের পরিবারের জন্য 20 লক্ষ টাকা এবং আহতদের জন্য 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন বিজয়। এই দুর্ঘটনার জন্য তিনি অত্যন্ত ব্যথিত, এ কথাও জানিয়েছেন। মামদুহা রাইসা, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।